তো জৈন ভিউয়ার্স, অনেকজনই কমেন্ট করছো যে দাদা অগ্নিবীরে কাদেরকে পার্মানেন্ট করা হবে, 25%ই কি পার্মানেন্ট করা হবে নাকি 50% পার্মানেন্ট করা হবে, এবং যদি পার্মানেন্ট করা হয় তাহলে ওই 25% 50%-এর মধ্যে কারা কারা থাকবে। তো দেখো এখন 25%ই অফিসিয়াল আপডেট, যেটা প্রথম থেকে হয়েছিল ওটাই হয়ে আছে। তারপর অফিসিয়ালি আপডেট কোনো কিছু হয়নি যে 50% হবে। আহ, তোমরা অন্যান্য জায়গা থেকে যে খবরগুলো শুনছো, দেখো ওসব খবরে কান দিও না, এখন অফিসিয়াল আপডেট কোনো কিছুই নেই। অ্যান্ড 25%ই পার্মানেন্ট হবে, তো কারা হবে এই নিয়ে এখনও পর্যন্ত কেউ কিচ্ছু জানে না যে কাদেরকে পার্মানেন্ট করা হবে। একটা ব্যাচ না বেরোলে কোনো কিছু বোঝা যাবে না। তবে রেজিমেন্টে যেটা বলা হচ্ছে যে যাদের পারফরমেন্স ভালো থাকবে সেই 25%কে রাখা হবে, কিন্তু পারফরমেন্স ভালোর দিক দিয়ে যদি দেখতে যাই, ম্যাক্সিমাম জনেরই সেম নাম্বার থাকবে তোমার। ফিজিক্যালি, ফায়ারিংয়ে, রানিংয়ে সব কিছুতে সেম নাম্বার থাকবে ড্রিলে ম্যাক্সিমাম জনেরই। তো ধরো একসঙ্গে 5টা ভালো আছে, তো তার মধ্যে 3টে ভালোকে কিভাবে চুজ করবে সেটা সরকারই জানে। 5জনেরই যদি সেম নাম্বার থাকে, কোন 3জনকে নেবে বা কোন 2জনকে নেবে সেটা সরকারই জানে। আর একটা বিষয় যে অগ্নিবীরদেরকে তোমার ছুটি কি বাড়াবে? তো ছুটি বাড়ানো নিয়ে দেখো, আমাদের রেজিমেন্টের সিও এবং অন্যান্য রেজিমেন্টের সিওরাও চিঠি দিয়েছে দিল্লি অফিসে যাতে অগ্নিবীরদের ছুটি বাড়ানো হয়, যেটা যতদূর আমি জানি। এবং অগ্নিবীরদেরকে একটা ফর্ম ফিল আপ করানো হয়েছে তোমার ট্রেনিং সেন্টারে এবং অন্যান্য রেজিমেন্টে, যে এই স্কিমটা নিয়ে তোমার কি মতামত, তোমার কি মনে হয় এটা ঠিক না ভুল, যদি এটাকে চেঞ্জ করতে হয় তুমি কোন কোন বিষয়গুলো চেঞ্জ করতে বলবে। এই নিয়ে একটা ফর্ম দেওয়া হয়েছিল প্রতিটা অগ্নিবীরকে এবং সেটা ফিল আপ করা হয়েছে। তো এখন কি হবে না হবে এই নিয়ে এখন একটা ব্যাচ না বেরোলে কোনো কিছু বোঝা যাবে না, বা যদি অফিসিয়াল আপডেট কোনো কিছু আসে আমি অবশ্যই জানাবো। তাছাড়া এখন কোনো আপডেট অফিসিয়ালি নেই। আর এই বিষয়ে আমি একটা ক্লিয়ার ভিডিও দিয়েছি যে ওই 25%-এর মধ্যে কাদেরকে পার্মানেন্ট করা হতে পারে আর বের কাদেরকে করা হবে। দেখো আমি একটা ব্যক্তিগত মতামত দিচ্ছি যে যারা এলএমসি হয়ে যাবে, অর্থাৎ মেডিকেলে আনফিট হয়ে যাবে, ক্যাটাগরিতে চলে যাবে, তাদেরকে বের করা হবে। আমার যেটা মনে হয় ব্যক্তিগত মতামত, কারণ যারা ক্যাটাগরিতে চলে যায় তাদেরকে ফায়ারিং করতে হয় না, তাদেরকে শক্ত কাজ দেওয়া হয় না। তো সরকারকে তাদেরকে ফালতু ফালতু বেতন দিতে হয় এবং তাদেরকে পুরো ফ্যাসিলিটিসটা দিতে হয় সরকারের। তো সরকার এটাই চাইছে যারা মেডিকেলে আনফিট হয়ে যাবে তারা যেন চলে যায়, তাদেরকে যেন ওই ফ্যাসিলিটিটা না দিতে হয়। তো আমার মনে হচ্ছে তাদেরকে বের করে দেবে, বাকি সবাইকে রাখবে, কারণ আর্মিতে এখন প্রচুর স্ট্রেংথের দরকার, আর্মির প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তো এটাই আমার মনে হয়। আর এই নিয়ে একটা পুরো ভিডিও আমি দিয়েছি ক্লিয়ারলি, যারা যারা দেখোনি এখনও গিয়ে দেখো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি।